তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজকে হলো বাটারফ্লাইয়ের পার্ট 2 এর ভিডিও। আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে বাটারফ্লাই মেথড কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কতগুলো এক্সাম্পল দিয়েও কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে দেখো বাটারফ্লাই মেথড দিয়ে একটা অঙ্ক এনেছি। তো এই অঙ্কটা কিন্তু বাটারফ্লাই মেথড দিয়ে কিন্তু খুব সহজেই সলভ হয়ে যাবে। তো দেখো অঙ্কটা কি বলেছে। বলেছে যে অন সেলিং এ পেন্টিং at 1498 the gain is 25% more 25% more than the loss incurred on selling it at 1300 1300 মানে 1300 টাকায় বিক্রি করে যে পরিমাণ লস হচ্ছে 1498 টাকায় বিক্রি করে তার 25% বেশি লাভ হচ্ছে। তার মানে দেখো আমি তোমাদের এখানে জাস্ট বোঝাচ্ছি জিনিসটা। দেখো এটা যদি প্রফিট হয়, ঠিক আছে, যেটা প্রফিট লিখলাম এখানে আর এখানে লিখলাম লস, ভালো করে তোমরা বুঝবে, ঠিক আছে। বলেছে যে গেইন ইজ 25% মোর দ্যান লস। তার মানে লস যদি 100 হয়, 100 এর 25% মানে কত? 125। তাই তো বলেছে অঙ্কতে, তাই না? এবার যদি এটাকে আমরা রেশিওতে নিই, ঠিক আছে, যদি আমরা রেশিওতে নিই তাহলে দেখো কাটাকুটি করলে কত হবে? 25 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখো 25 5 125 আর 25 4 100, দেখো 5:4 আসলো। এবার আমরা বাটারফ্লাই মেথড কিন্তু অ্যাপ্লাই করব। তো দেখো আমরা কিভাবে লিখবো। যখন আমরা বাটারফ্লাই মেথড অ্যাপ্লাই করি, ফার্স্টে আমরা লিখি সিপি, ঠিক আছে। দেন ডান দিকে হয় আমার এসপি প্রফিট আর বাম দিকে হয় এসপি লস, ঠিক আছে। তাহলে আমি ডান দিকে কত লিখবো? ডান দিকে হচ্ছে এসপি প্রফিট। এসপি প্রফিট কত? 1498 টাকায় বিক্রি করে লাভ হয়েছে, তাহলে লিখবো 1498। আচ্ছা, আমরা লেফট সাইডে কি লিখি? লেফট সাইড লিখি এসপি লস। এসপি লস কত দেখতে পাচ্ছ? 1300 টাকায় বিক্রি করে লস হয়েছে, তাহলে লিখবো 1300। আচ্ছা, ওপরে আমরা কি লিখি? ওপরে আমরা রেশিওটা লিখি যে সম্পর্ক। আচ্ছা, এখানে আমি লিখে দিচ্ছি প্রফিট, এখানে লস, ঠিক আছে। তাহলে উপরে আমরা সম্পর্কটা লিখি। সম্পর্ক কি আছে দেখো? 5:4। প্রফিট আমার 5, দেখেছে? প্রফিট দেখো 5, প্রফিট হচ্ছে 5, প্রফিটের ঘরে 5 লিখে দিলাম। রেশিও লসের ঘরে 4, ঠিক আছে। দেখতে পাচ্ছ লস আমার এখানে 4, তাহলে লিখলাম 4, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো এটার মধ্যে ডিফারেন্স কত? এটার মধ্যে ডিফারেন্স কত দেখতে পাচ্ছি আমরা ক্লিয়ারলি 198, 198 হচ্ছে আমার ডিফারেন্স, ঠিক আছে। তো এইটা কিসের ভ্যালু? এটা হচ্ছে এই পুরোটা ভ্যালু, মানে 4 আর 5 এর 9 এর ভ্যালু। তাহলে 9 এর ভ্যালু কত বলেছে? 9 এর ভ্যালু কত বলেছে আমাদের? 198, 198। তাহলে একের ভ্যালু কত? একের ভ্যালু হচ্ছে আমার 9 1 9 2 18 আর 18 22। একের ভ্যালু হচ্ছে আমাদের 22, ঠিক আছে। তাহলে একইভাবে 4 এর ভ্যালু কত হবে? 4 এর ভ্যালু হবে 22 × 4 মানে 88। তাহলে এবার দেখো আমরা কি বলেছি, যখন লস থেকে আমরা সিপি বার করব, যখন লস থেকে আমরা কস্ট প্রাইস বার করব, তখন কি করব? আমরা এটা জুড়ে দেবো, যোগ করে দেবো, ঠিক আছে। লসটা যোগ করে, যে পরিমাণ লস হবে সেই পরিমাণ লস আমি যোগ করে দিলে কিন্তু আমার কস্ট প্রাইস চলে আসবে। তাহলে দেখো 1300 টাকায় বিক্রি করে আমার 4 ইউনিট, ঠিক আছে, 1300 টাকায় বিক্রি করে আমার 4 ইউনিট লস হয়েছিল। তাহলে আমি কি করব? 1300 সঙ্গে 4 ইউনিট যোগ করে দেবো। 4 ইউনিট মানি কত? 4 ইউনিট মানি হচ্ছে আমার 88। তাহলে 1300 প্লাস 88, তাহলে আমার সিপি কত আসছে? সিপি আসছে দেখো 1388, 1388 হলো আমার সিপি। তো এবার তোকে অ্যান্সার কি চেয়েছে? এটা কিন্তু সিপি কিন্তু আমার অ্যান্সার চাইনি, আমার অ্যান্সার চেয়েছে যে ইন অর্ডার টু গেইন 25% দ্য সেলিং প্রাইস উইল বি। তার মানে বলতে চাইছে যে যদি আমি 25% লাভ করতে যাই তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে, ঠিক আছে। তাহলে খুব ইজি, এখান থেকে কিন্তু আরামসে আমার হয়ে যাবে। তো কি করব? আমরা এখানে ডাইরেক্ট লিখবো এসপি ইকুয়াল টু 1388। এবার দেখো ও 25% লাভ করতে চায়, ঠিক আছে, 25% লাভ করতে চাই, মানে কি 100 টাকা কস্ট প্রাইস হলে ওর সেলিং প্রাইস কত? 125 হবে। তো আমরা ওইটাই লিখবো, জাস্ট কস্ট প্রাইস 100 হলে সেলিং প্রাইস হবে 125, কারণ ও 25% লাভ করতে চায়। এবার জাস্ট 25 দিয়ে কাটাকুটি করো। 25 5 125, 25 4 100। এবার 4 দিয়ে কাটাকুটি করলে কত হবে? তো অবশ্যই এটা হবে। দেখো 4 4 4 12 1 18 4 16 2 4 28 5 7 25 5 3 5 23 2 5 1735, ঠিক আছে। তো আমি ঠিকই বলেছিলাম, অ্যান্সার কিন্তু 1735 আসছে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ, আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক। তো এবার আমি তোমাদের দেখাবো একটা বিশেষ টাইপের অঙ্ক। তো অঙ্কটা দেখো তোমরা। তো এবার তোমরা এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা হচ্ছে খুবই একটা সহজ অঙ্ক এবং এইটার যে ট্রিক্সটা আছে আমি তোমাদের অবশ্যই সেই ট্রিক্সটা তোমাদের শিখিয়ে দেবো। এবং এই অঙ্কটা কিন্তু 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার সলভ হয়ে যাওয়ার কথা। তো দেখো কি করবো, কি বলেছে আগে অঙ্কটা তোমায় বলে দিই। বলেছে দ্য পার্সেন্টেজ প্রফিট আর্নড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 2100 ইজ ইকুয়াল টু দ্য পার্সেন্টেজ লস ইনকারেড বাই সেলিং দ্য সেম আর্টিকেল ফর 1460। তার মানে এটাই বলতে চেয়েছে যে 2100 টাকায় বিক্রি করে যে পরিমাণ লাভ হয়েছে 1460 টাকায় বিক্রি করে সেই পরিমাণ সেম পরিমাণ লস হয়েছে। 2100 টাকায় বিক্রি করে যে পরিমাণ প্রফিট করেছে 1460 টাকায় বিক্রি করলে সেই পরিমাণে কিন্তু লস হবে। তো আমাদের বার করতে বলেছে যে যদি আমি 20% লাভ করতে যাই তাহলে আমার কত টাকা সেলিং প্রাইস হবে, এটা আমার চেয়েছে। তো যখনই তোমরা দেখবে প্রফিট এবং লস সেম হচ্ছে তখনই কস্ট প্রাইস বার করার জন্য কিন্তু তোমরা আর বাটারফ্লাই মেথড লাগাবে না, কারণ এটার জন্য কস্ট প্রাইস বার করার খুবই একটা সহজ টেকনিক বা ট্রিক্স আছে। সেটা হলো তোমরা কস্ট প্রাইস কিভাবে বার করবে, ডাইরেক্ট লিখবে সিপি সমান, দেখো
যেটাই বিক্রি করে ওর লাভ হয়েছে প্লাস যেটাই বিক্রি করে ওর লস হচ্ছে সেটা বাই 2, ঠিক আছে, মানে গড়। জাস্ট দুটো যে প্রাইস দেওয়া থাকবে, যে দুটো প্রাইস দেওয়া থাকবে, দেখো এই দুটো প্রাইস দেওয়া আছে তো, এই দুটো প্রাইসের জাস্ট গড় বার করে দেবে প্লেন, যেমন আমরা গড় বার করি যোগ করে 2 দিয়ে ভাগ, জাস্ট এই দুটো সংখ্যার গড় বার করে দিলেই আমাদের কস্ট প্রাইস কিন্তু চলে আসবে। তো কেমন ভাবে বার করবো, 2100 প্লাস 1460 বাই 2, জাস্ট যেমন আমরা গড় করি দুটো সংখ্যার, এই 2100 আর 1460 অলওয়েজ এরকম ধরনের কিন্তু অনেক অঙ্ক হয়। যখনই তোমরা এই ধরনের অঙ্ক দেখবে, যে দুটো প্রাইস আমাকে বলে দেবে, একটা বলবে লাভ হয়েছে, একটাই বলবে লস হয়েছে, তো ওই দুটো জাস্ট তোমরা প্লেন গড় করে দেবে যোগ করে 2 দিয়ে ভাগ। তো দেখো এটা যদি আমি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, 3560 বাই 2, 2 15 2 সাথে 14 116 2 হলো 1780, ঠিক আছে, 1780 হচ্ছে আমার কস্ট প্রাইস, 1780 আমার কস্ট প্রাইস। কিন্তু কস্ট প্রাইস চাইনি, আমার চেয়েছে কি, যে যদি আমি 20% লাভ করতে চাই তাহলে আমার সেলিং প্রাইস কত হবে। তাহলে আমরা এখানে লিখবো এসপি ইকুয়াল টু 1780, এবার 20% লাভ মানে কত, মানে 100-র মধ্যে 120, মানে 100 যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 120। তো নিচে লিখবো 100, উপরে লিখবো 120। এবার আমরা 20 দিয়ে কাটাকুটি করবো, 20 6 120 20 5 100, এর 5 দিয়ে করব 5 দিয়ে 15 2 8 5 25 30 5 30, ঠিক আছে। তো এটা 6 গুণে 6 জন, এটা গুণে 6 6 6 আর 3 6 33 আর 3 6 18 আর 21 2136 মানে হচ্ছে অপশন সি। তো দেখো কত সহজে কত তাড়াতাড়ি কিন্তু আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। তো আশা করছি তোমরা অঙ্কটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো, এবং যদি তোমরা এটা বুঝে থাকো তোমাদের জন্য কিন্তু আমি একটা হোমওয়ার্ক এনেছি, ঠিক আছে। তো এটা হলো তোমাদের হোমওয়ার্ক, সেম প্রসেসে তোমরা অঙ্কটা সলভ করবে এবং এর অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের স্মার্ট অ্যাপ্রোচ পেতে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন অঙ্কের সাথে। চলো টেক কেয়ার, বাই বাই, ভালো থেকো।